রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের পাঠশালার ৫৯তম ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আমরা আজকের থেকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষার যাত্রাটা শুরু করতে যাচ্ছি। আর এই কোরআন শিক্ষার যাত্রায় ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরকে হেল্প করব ইনশাআল্লাহ। এবং আমরা যে দিক নির্দেশনা আপনাদেরকে দিব সে দিক নির্দেশনা অবশ্যই আপনারা ফলো করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিষ্ণুভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, চলুন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসটা শুরু করব একেবারে আলিফ বা তা থেকে। প্রথমে সহিষ্ণুভাবে আমরা অক্ষরগুলো শিখব, তারপরে হারকাত, তানবিন, সাকিন, তাসদীদ আমরা তারপরে ডিটেইলসে ইনশাআল্লাহ শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বিসমিল্লাহির الرحيم রহমানির রহিম। بسم الله আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি محمد نبي الأمي ওয়া আলা আলিহি وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم تسليما রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ইলমা ربي زدني علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ওকে, তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কিন্তু অফিশিয়ালি ক্লাসটা আরম্ভ করেছি এবং আমরা ইনশাআল্লাহ শিখব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তো দেখেন, আমরা প্রথম যে অক্ষরটা আমরা শিখব সে অক্ষরটা কি অক্ষর? আমি আশা করি আমাকে সবাই দেখতে পাচ্ছেন। আমরা প্রথম যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই যে একটা উপরের থেকে নিচের দিকে একটা দাগ দিব, এই অক্ষরের নাম হলো আলিফ। আলিফ, 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 আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, আলিফ, আলিফ, ألف 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা একটুখানি যদি সামনে যাই, এই আলিফ অক্ষর আমরা কিভাবে উচ্চারণ করব? কয় আলিফ টেনে পড়তে হবে? এই আলিফ অক্ষরে আপনার জাস্ট এক আলিফ না টেনে আপনাকে উচ্চারণ করতে হবে। আলিফ, আলিফ। যদি কেউ বলে আলিফ তাহলে তার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে পড়বো কি? আলিফ, আলিফ। শেষের দিকে আছে নিচের ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লেগে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। আলিফ, আলিফ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো, সবাই জোরে বলেন। ألف 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা যে অক্ষরটা আজকে শিখব সে অক্ষরটা এই যে অক্ষর, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি? বা। নিচের ঠোঁটের পেট, দেখেন নিচের ঠোঁটের পেট, বিষয়টা তা না, এখানে হলো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফ টানিয়া এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। বা, বা। সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই
এরকম হাত মুষ্টিবদ্ধ করেন সবাই, হাত মুষ্টিবদ্ধ করেন। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ। দুই আলিফ হলো দুইবার উঠাতে যতটুকু সময় লাগে দুই আলিফ। তিন আলিফ হলো তিনবার উঠাতে যতটুকু সময় লাগে তিন আলিফ। চার আলিফ হলো চারবার উঠাতে যতটুকু সময় লাগে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা বা অক্ষরটা এক আলিফটা নিয়ে উচ্চারণ করব ইনশা আল্লাহ। বা, বা, সবাই একসাথে জোরে জোরে বলেন বা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখবো সে অক্ষরটা খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি? এই দুই ঠোঁটের ভিজানা এবার শুকনো অংশ থেকে চার আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। মিম। সবাই একসাথে উচ্চারণ করতে হবে কিন্তু। সবাই প্লিজ একসাথে জোরে জোরে উচ্চারণ করেন চার আলিফটা নিয়ে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। মিম। ওকে, তো দেখেন এই যে মিম অক্ষরটা আমরা ক্লিয়ার হলাম। এই মিম অক্ষর আমি দু একজনের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা ধরবো। আয়ুব রানা ভাই বলেন। ফাতেমা আক্তার আপু আপনি বলেন। মিম। গালিব ভাই আপনি বলেন। ফয়সাল হোসেন ভাই আপনি আনমিউট হয়ে বলেন। মিম। মাশাআল্লাহ, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। মিম। 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। ঠিক আছে, ওকে। এই অক্ষরটার নাম কি জানেন? দুই ঠোঁট শুরুতে গোল হবে, শেষেও দুই ঠোঁট গোল হবে, আর মাঝখানে দুই ঠোঁট প্রসারিত হবে। ওয়াও। এই অক্ষরটা তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ওয়াও অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে ইনশাআল্লাহ আমরা এই ওয়াও অক্ষরটা কয়েকজনের কাছ থেকে শুনবো। ফারহান আপনি বলেন। ফারহান। ওয়াও। তারপরে জেসমিন। খালেদা আক্তার। কনিকা। ওয়াও। মাহিন। ওকে, তো এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ওয়াও অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। ওকে, আমরা কয়টা অক্ষর শিখেছি?
আলিফ, বা, ওয়াও, মিম, 4টা অক্ষর শিখে ফেলেছি। তো এখন আমরা এরপরে শিখব। সবাই খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, এই যে এর উপরে 2টা নুক্তা। এর উপরে কয়টা নুক্তা? 2টা নুক্তা। এই অক্ষরটা জিহ্বার আগা, তারপর আবার উপরে, এই যে সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে আপনার এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এক আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ করবেন। তা, তা, সবাই একসাথে জোরে জোরে বলেন। তা, তা, তা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ইয়েস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটা অক্ষর আমরা এখন শিখতে যাচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। সবাই খেয়াল করবেন কিন্তু। এখন আমরা যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা, এই যে দেখেন, একটা লম্বা দাগ দিলাম, হালকা একটুখানি উপরের দিকে আবার গেল, তারপর আবার নিচের দিকে আসলো। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো ত। ত, সবাই একসাথে জোরে বলেন। ত, ত, কয় আলিফ টান হবে এটা? ত ওকে। ত অক্ষরে আসলে কয় আলিফ টান হবে? ত অক্ষরে আপনার ওয়ানলি এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। এটা একটু খেয়াল রাখবেন সবাই কিন্তু। ত মোটা আওয়াজে পড়তে হবে, সিম্পল আওয়াজ হলে হবে না, একেবারে সেই আকারে মোটা। ত, ত, ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে যাব, ঠিক আছে? তো এই ত অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো। প্রথমে ধরবো মাহমুদুর রশিদ। মাহমুদুর রশিদ ভাই, আনমিউট হয়ে বলতে হবে। মাহমুদুর রশিদ ভাই, এই যে কতবার আনমিউট ডাকতেছি, আনমিউট হচ্ছে না। মাসুদ ইসলাম ভাই, মাসুদ ইসলাম। আব্দুল মালিক, আব্দুল মালিক ভাই, আব্দুল মালিক ভাই প্লিজ আনমিউট হয়ে হ্যালো, বলতে আসসালামু হবে। আলাইকুম। মাসুদুল ইসলাম। জি ভাই বলেন। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ওকে, তারপরে আসগর আলী ভাই, আসগার আলী ভাই, আসগার আলী ভাই, এই যে দেখেন, আসগার আলী ভাই কিন্তু আনমিউট হয় নাই, দেখছেন? হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই। ওকে, যাই হোক, সবাই একটু আনমিউট হন, আনমিউট হয়ে একসাথে জোরে জোরে পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ত অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। আর সে অক্ষরটা হলো, যে খেয়াল করবেন, এই অক্ষর, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, উপরের ওই 2 দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে 1 2 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে।
দাল। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো দাল অক্ষরটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। এক ভাই বলছেন, আপু, কণিকা আপু বলছেন, মিম হরফে কয় আলিফ টান? 4 আলিফ টান। দাল অক্ষরে 3 আলিফ টান, ঠিক আছে। দাল, দাল। ওকে, আমি দেখি কয়েকজনের কাছে ধরি। ইজাজ শাফি ভাই আনমিউট হবেন। এজাজ শাফি ভাই, দাল মাশাআল্লাহ। দাল মনির ভাই, মনির ভাই। নূপুর আক্তার আপু, নূপুর আক্তার আপু, জি বলেন। Dal. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু এটা আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার করে দিয়েছি, ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? তো আমরা তাহলে কয়টা অক্ষর এখন পর্যন্ত শিখেছি খেয়াল করবেন। আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল। কয়টা হলো? 7টা অক্ষর আমরা অলরেডি শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যারা একটু লেট করে আসছেন কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ কিভাবে এটা আরো কভার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা শেষের দিকে বলে দিব ইনশাআল্লাহ। তো এখন দেখেন, আমরা এখন সামনে অগ্রসর হব, কিন্তু এখন আমরা যে অক্ষর শিখব সে অক্ষর কি জানেন? খেয়াল করেন, একটু আগে আমরা শিখলাম জিহ্বার আগা এই উপরের 2 দাঁতের গোড়ায় লাগিয়ে। এখন শিখবো জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে নরম আওয়াজে হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ শিখবো, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, জি আপনি লাইনে আছেন, ওকে। দেখেন সবাই খেয়াল করবেন, এই যে একটা নোক্তা, 2টা নোক্তা, 3টা নোক্তা। তাহলে কয়টা নোক্তা হলো? 3টা, ঠিক আছে। তো এইরকম যদি আপনি কোনো জায়গায় দেখেন, তো এই অক্ষরের নামটা কি হবে? জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগায় লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? অনলি এক আলিফ। থা, 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 থা। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা শিখতে পেরেছেন। থা, থা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আমরা এখন কয়েকজনকে ধরবো। ইমরান হুসাইন ভাই, জি ভাই বলেন। জি জি, মাশাআল্লাহ। তারপরে মহসিনা আপু, মহসিনা আপু প্লিজ। হাবিবুল্লাহ ভাই আপনি বলেন। জি হুজুর, আমি কি জয়েন করতে পারছি? আমি তো এটা না, নতুন আপনি জয়েন অবস্থায় করতে ধরতে পারেননি পারছি। তো ভাইয়া, আপনি জয়েন করতে পারেননি বলেই তো আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন। আমি বুঝতেছি না তো, আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি একজনের কাছে, ওকে, সন্ধ্যা থেকে ট্রেনিং নিলাম। সরি আসলে। জি জি ভাই, এই অক্ষরটা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এইমাত্র ইয়ে করে এতক্ষণ ধরতে পারি নাই। জি, এই অক্ষরটা বলেন। এখন তো আমি দেখতেছি না, আমার মোবাইলে কিছুই দেখতেছি না, আমি খালি শব্দ পাচ্ছি আপনার। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। ওকে, এমডি রাসেল গাজী ভাই, জি রাসেল ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এই যে রাসেল ভাই, মুখলেস ভাই, Sa. মাশাআল্লাহ, Sa. মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, নাজমা আক্তার আপু, নাজমা আক্তার, জি বলেন আপু। Sa.
মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহাদাত হুসাইন ভাই, শাহাদাত ভাই, ওকে। তো ঠিক আছে, আমরা এখন সবাই একসাথে আনমিউট হয়ে পড়বো ইনশাআল্লাহ। সবাই জোরে জোরে বলেন তা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে? তো এখন আমরা যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা দেখেন, একটা দাগ দিলাম, হালকা একটু উপরে গেলাম, আবার নিচে আসলাম, এভাবে লাগিয়ে দিলাম। তো এটা কি ছিল? ত। এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে সে অক্ষরটা কি হবে? মোটা আওয়াজে পড়তে হবে কিন্তু। জ, 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 জ। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। তো এটা উচ্চারণ করব কেমন? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে একটু মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। জ, জ, জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। za, za, অলিভ টান হবে এটা। জ অক্ষরে অনলি এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। আর এই জ অক্ষরটা আমি এখন ধরবো। তানিন আফরোজ, আপনি বলেন। তানিন আফরোজ। শহীদুল্লাহ। মাশাআল্লাহ। তারপরে তহরুল, জি আপনি বলেন। শারমিন লিজা। জ, জনা। এই যে জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগানো, এই যে জ, জ। জ, ওয়ালিদ জ, মালিদ। ওয়ালিদ জি ওয়ালিদ ভাই আপনি বলেন। সবাই একসাথে জোরে জোরে বলেন। জ, জ, জ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। এই যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে তিন আলিফটা নিয়ে আমরা এটা উচ্চারণ করব। জাল। ওকে। তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করব এখন, আর সেটা হলো এই মুহূর্তে আমাদের যেসব ভাইরা ক্লাসে আছেন আপনারা অবশ্যই সবাই ক্যামেরাটা অন করেন। সব ভাইয়েরা ক্যামেরা অন করেন, আপুদের ক্যামেরা টোটালি অফ থাকবে। যেসব যারা ক্যামেরা অন করতেছে তারা আসলে আমাদের ভাই, আর যারা ক্যামেরা অন করতেছে না তারা আমাদের সবাই বোন। ওকে। তো অনুরোধ থাকবে একটাই, অবশ্যই আমাদের কি কি করতে হবে? তাসলিমা খাতুন আপু, আপনি জয়েন্ট হতে পেরেছেন কিনা? এখানে সবাই জয়েন্ট হয়েছে। জয়েন্ট না হলে আমাকে দেখতে পাইতেন না, এখানে আমার কথা শুনতে পাইতেন না, ঠিক আছে? তো যেহেতু আপনি শুনতে পাচ্ছেন আমাকে, তার মানে আপনি আমাকে মানে ঠিকভাবে শুনতে পাচ্ছেন, মানে ক্লাসে আপনি আছেন। ওকে। তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন সবাই তিন কুলিতে আমরা একটু পানি পান করব। সবাই আমরা এখন কি করব? পানি পান করব। আমি বলেছিলাম আপনাদের কাছে হাতের কাছে কি রাখতে হবে? পানির গ্লাস। সবাই বিসমিল্লাহ বলে আমরা পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন কুলিতে কিন্তু পানি পান করতে হয়, ঠিক আছে? ওকে। তো এই মুহূর্তে
আমি এক কুলি খেয়েছি, তো বাকিগুলো এখনো আছে। তো এর ভিতরে আপনাদের একটা কাজও দিয়ে দিই, সবাই 3 কুলি পানি পান করে ফেলেন একবারে। তো আপনাদের এই মুহূর্তে একটা কাজ, সেটা হলো আমি চ্যাটে আপনাদের হাজিরার লিংক দিয়েছি। চ্যাটে আপনাদের হাজিরার লিংক দিয়েছি, ওই লিংকে ক্লিক করে হাজিরাটা দিয়ে আসুন সবাই। সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে আসেন, কারণ আপনার হাজিরার অনেক মূল্য। আপনি যে আল্লাহ তাআলার কালাম শেখার জন্য আসছেন, আল্লাহ তাআলার দরবারে তো হাজির হচ্ছেন, এখানেও একটু হাজির হয়ে যান। অনলি 14 জন হাজিরা দিয়েছেন, বাকিরা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। 17 জন, 18, একটু দ্রুত হাজিরা দিয়ে দেন। প্রথমে ওই লিংকে ক্লিক করেন, ক্লিক করে আপনার নাম দেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তারপরে আপনি নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। একটু দ্রুত হাজিরা দিয়ে দেন সবাই। অনলি 31 জন হাজিরা দিয়েছেন, 32 জন। তো ঠিক আছে, যারা হাজিরা দিতে পারেননি তাদের অ্যাবসেন্ট হয়ে যাক, আর আমরা ক্লাসটা ইনশাল্লাহ সামনে কন্টিনিউ করি। আল্লাহু আকবার। তো দেখেন, এই যে অক্ষরটা আমরা শিখলাম, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে নরম আওয়াজে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। জাল। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন, জাল। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাল্লাহ একটুখানি সামনে যাইব। ঠিক আছে, এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে এই অক্ষরের নাম কি জানেন? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শক্ত করে 3 আলিফ টানিয়ে এই অক্ষরটা আমরা উচ্চারণ করব, জিম। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন তো, সবাই আনমিউট হয়ে পড়েন, জি। জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এই জিম অক্ষরটা ক্লিয়ার হয়েছি, শক্ত করে উচ্চারণ করতে হবে কিন্তু। তো আমি এটা দেখি একজনের কাছে ধরা যায় কিনা। রেজওয়ান ভাই আপনি বলেন, রেজওয়ান ভাই। জিম জিম না, জিম। জিম মাশাআল্লাহ। সালমা মনির, এই যে আনমিউট না হলে হবে না কিন্তু। প্রফেসর আবু মোহাম্মদ রহিমুল্লাহ, এই অক্ষরটা বলেন। নাসির উদ্দিন ভাই, নাসির উদ্দিন ভাই,
জিম মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। টান হবে না? তিন আলিফ টান হবে কিন্তু এই অক্ষরে, হ্যাঁ। তো এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হবো সে অক্ষরটা এই যে, সবাই দেখেন তিনদা তলা চিহ্ন এবং এর উপরে কিন্তু এই যে তিন নোক্তা। তো এই অক্ষরের নাম কি জানেন? ওই একই জায়গা থেকে শা শা শব্দ করে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। শিন। সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। শা শা শব্দ করে তিন আলিফটা নিয়ে এই অক্ষর উচ্চারণ হবে। শিন। তো এরপরে আমরা যদি আরেকটা অক্ষর শিখতে যাই, সে অক্ষরটা কি, এবং আজকের কিন্তু শেষ অক্ষরে এটা। তবে কেউ চলে যাবেন না, কারণ এখনো বাকি আছে তাল গাছের আড়াই হাত, ঠিক আছে, আজকের ক্লাসের। কারণ আপনাদের শিখানোর পরে এইটা আবার ভেঙ্গে ভেঙ্গে শিখাবো, তারপরে আবার আমাদের উস্তাদরা এই অক্ষরগুলো আপনাদের পড়া নেবেন, তারপরে আপনাদের ছুটি, তার আগে কিন্তু ছুটি নয়, ঠিক আছে। তো এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা হলো এই যে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ইয়া। ইয়া। এক আলিফ টান হবে, ইয়া। অনেকে বলে ইয়া, ইয়া না, ইয়া। ইয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন, ইয়া। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি আজকে যে অক্ষরগুলো শিখেছি, এই অক্ষরগুলো এখন শব্দের ভিতরে আসলে কেমন হয় আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো খেয়াল করবেন, এই আলিফ অক্ষরটা আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণাকৃতিতে, আরেকটা হলো অন্য কোনো অক্ষরের সাথে আসলে। সেটা দেখা যাচ্ছে ডান দিকে মিলিত হয়ে বামটা এই যে বাম দিকে না মিলিত হয়ে এই যে এরকম উঠে যাবে, এটা হলো আলিফ। এটা কি? আলিফ। ওকে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে লিখতে হবে, সবাই দ্রুত লিখে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন জোরে জোরে। আলিফ আলিফ। 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 জোরে জোরে পড়েন আর লেখেন। আলিফ। 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 ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? এবার দেখেন এই যে বা অক্ষরটা, বা অক্ষরটা আপনি কোরআন শরীফে পূর্ণরূপে পাবেন এরকম, ঠিক আছে। আর যদি এই যে পূর্ণরূপে এভাবে পাবেন, আর যদি অন্য অক্ষরের সাথে আসে বা শব্দের শুরুতে আসে তাহলে কেমন আসবে? এই যে এক দাগ, এর নিচে এক নোক্তা, ক্লিয়ার। শব্দের মাঝখানে আসলে যে এক দাগ, এর নিচে এক নোক্তা, এদিকে আরো অক্ষর থাকবে এদিকে, ঠিক আছে। শব্দের শেষে যদি এই বা অক্ষর আসে তো কেমন হবে? অনেকটাই ঠিক এই পূর্ণ আকৃতির মতো। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। তো সবাই এই বা অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, বা। বা।
এটা কেমনে লাগবো? ওকে, অনেকেই দেখতে পাচ্ছি কিন্তু আপনারা চলে যাচ্ছেন ক্লাস থেকে। চলে গেলে আপনি মিস করবেন ভাই, আমি নয়। ঠিক আছে, আপনি কিন্তু কোরআনটা সেভাবে শিখতে পারবেন না চলে গেলে। তো দেখেন, এই মিম অক্ষরটা শব্দের, এই অক্ষরটার নাম কি? মিম। অক্ষরের নাম কি? মিম। শব্দের শুরুতে এই মিম অক্ষর যদি আসে তো ঠিক এইভাবে আসবে। শব্দের মাঝখানে যদি আসে তো ঠিক কেমন আসবে? এই যে। আবার কিছু ক্ষেত্রে মিম অক্ষরটা ঠিক কিন্তু এভাবে আসে। শব্দের শেষে এই মিম অক্ষরটা সাধারণত এইভাবে আসে, তবে আবার কিছু ক্ষেত্রে এরকমও আসে। তো প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন মিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই মিম অক্ষরটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা ঠিক এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। আর এখন আপনারা সবাই আমাকে একটু বলেন তো, আমার আওয়াজটা এখন কেমন পাচ্ছেন সবাই? সবাই, আমি চ্যাটের অপশনটা অন করে দিচ্ছি। যদি ভালো পান তাহলে ইয়েস লিখুন, আর ভালো না পাইলে নো লিখুন। আমার আওয়াজটা যদি ভালো পান তাহলে ইয়েস, ভালো না হলে নো। একটু সবাই ভালো, একটু দ্রুত জানান, দ্রুত দ্রুত। আমার আওয়াজটা সবাই ঠিক কেমন পাচ্ছেন? আগের থেকে এখন কেমন পাচ্ছেন? ভালো পাইলে ইয়েস, ভালো না পাইলে নো। তো ভালো না পাওয়ার কোনো কারণ নাই, ভালো না পাওয়ার একটাই কারণ। আর সেই কারণটা কি জানেন? সেই কারণটা হলো আপনার ওখানে ফ্যানের বাতাস হচ্ছে জোরে, এই জন্য, অথবা আপনার নেটওয়ার্কের প্রবলেম। ওকে, তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যে পর্যন্ত গিয়েছিলাম তারপরে যাচ্ছি। তো দেখেন, এই যে ওয়াও অক্ষরটা যখন শব্দের মানে পূর্ণরূপে আসবে তখন ওয়াও অক্ষরটা ঠিক এভাবে আসবে। ঠিক আছে, এরপরে দেখেন, যখন এই ওয়াও অক্ষরটা অন্য কোনো অক্ষরের সাথে আসবে তো এভাবে আসবে। ওয়াও অক্ষর তার সামনের কোনো অক্ষরের সাথে মিলিত হতে পারে না। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো কি বললাম? ওয়াও অক্ষরটা ঠিক তার সামনে কোনো অক্ষরের সাথে মিলিত হতে পারে না। তো এই সাথে আমরা আরো একটা অক্ষর আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। দেখেন, তা অক্ষর পূর্ণভাবে এভাবে আসে, আর শব্দের শুরুতে তা অক্ষর আসলে এক দাঁত, এর উপরে দুই নোক্তা। শব্দের মাঝখানে আসলে ঠিক এই এক দাঁত, এর উপরে দুই নোক্তা। ঠিক আছে, শব্দের শেষে আসলে অনেকটা এই পূর্ণ আকৃতির মতো তা হবে। তো প্লিজ সবাই এই দুটো অক্ষর জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন ওয়াও, জোরে জোরে পড়েন আর লেখেন। Mim, wow, da,
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার করে দিয়েছি। তো এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, আর সেটা হলো এই ত অক্ষর শব্দের শুরুতে আসলে এ ঠিক এভাবে আসবে। ঠিক আছে, শব্দের মাঝখানে এই ত অক্ষর আসলে ঠিক এভাবে আসবে। ঠিক আছে, আগেও কিছু অক্ষর থাকবে, বামেও কিছু অক্ষর থাকবে। শব্দের শেষে আসলে ঠিক এভাবে আসবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ত ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খাতা দেখবো একটু পরে আপনাদের, ঠিক আছে? ওকে, এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হবো, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দাল। ঠিক আছে, এই দাল অক্ষরটা আপনার পূর্ণরূপে এভাবে আসে। কোনো অক্ষরের সাথে যদি আসে তো সেক্ষেত্রে দাল অক্ষরটা এভাবে আসে। সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন দাল। এর সাথে আমরা এই অক্ষরটা একটু ক্লিয়ার হই। এই অক্ষরটা থা পূর্ণরূপে আসলে এমন আসে, কোনো অক্ষরের শুরুতে, কোনো শব্দের শুরুতে যদি আসে তাহলে এই যে, ঠিক আছে, কোনো অক্ষরের মাঝ মানে কোনো শব্দের মাঝখানে যদি আসে ঠিক এই যে এভাবে আসবে। ঠিক আছে, কোনো শব্দের শেষে যদি এই সা অক্ষরটা আসে তো ঠিক এভাবে আসবে। ঠিক আছে, ওকে, অনেকটাই পূর্ণ আকৃতির মতো দেখতে। সবাই এই দুইটা জোরে জোরে পড়েন আর লেখেন সা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমি জানি না আমাকে এখন শোনা যাচ্ছে কিনা, এবং এখন আপনারা কেমন শুনতে পাচ্ছেন। এখন যদি আগের থেকে ভালো শুনতে পান তাহলে ওয়ান লিখুন, আর যদি ভালো না শুনতে পান তাহলে শূন্য লিখুন। মানে ভালো যদি আপনারা আমাকে শুনতে পান তাহলে ওয়ান, আর ভালো শুনতে না পাইলে শূন্য। আগের থেকে ভালো যদি শুনতে পান তাহলে ওয়ান, আর খারাপ শুনতে পারলে জিরো। হ্যাঁ, আশা করা যাচ্ছে আগের থেকে আপনারা অনেক অনেক গুণ ভালো আপনারা এখন সাউন্ড পাচ্ছেন। থ্যাংক ইউ, আপনারা আমাকে কোঅপারেট করেছেন এজন্য। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে দেখেন, এত সময় আমি অনেক জোরে জোরে কথা বলতেছিলাম, এখন কিন্তু আমি একেবারে স্বাভাবিক
স্বাভাবিকভাবে আমি কিন্তু কথা বলতেছি একেবার। তো আমার নিজেরও কষ্ট কম হবে ইনশাআল্লাহ, আপনাদেরও শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ, আশা করি। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ সামনে যাব। তো এখন আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব, সে অক্ষরটা এইটা। এই অক্ষরের নাম কি? জ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে অক্ষরটা উচ্চারণ হবে। ঠিক আছে? এই যে বাট, এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে এভাবে আসবে। ঠিক আছে? আর শব্দের মাঝখানে যদি আসে এই অক্ষরটা, তো কেমন আসবে? এই যে খেয়াল করবেন। ঠিক আছে? এদিকে অক্ষরের সাথে মিলিত থাকবে। শব্দের শেষে আসলে ঠিক আপনার এভাবে আসবে। খেয়াল করবেন সবাই। এই যে এভাবে আসবে। প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন। জ জ জ। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা বেশি করে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ আপনাকে আরো কিন্তু তার নিয়ামত বাড়িয়ে দেবেন। এটা স্বয়ং আল্লাহ আপনার কোরআনে বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেব। কি বাড়াইয়া দেব? আমি বাড়াইয়া দেব আমার দেওয়া যে নিয়ামত রয়েছে, আমি সেই নিয়ামতটা আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। এই হলো বিষয়। বুঝতে পেরেছেন? আর যদি শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা আমাদের থেকে তার দেওয়া নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো এজন্য অবশ্যই আপনারা কি বেশি করে শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো আমরা এবার যে অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব, সে অক্ষরটা এই জাল অক্ষরটা। এই জাল অক্ষরটা আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন। একটা হলো পূর্ণাকৃতি, এই যে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দের শেষে আসে, এভাবে আসবে। ঠিক আছে? প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন। সবাই জোরে জোরে পড়েন আর লিখে ফেলেন। জাল, জাল, আমাদের ভিতরে একজন বলতেছে যা যা যা। যদি কেউ এটা বলে তাহলে কিন্তু সে মারাত্মক ভুলের ভিতরে রয়েছে। জাল, 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 জাল। ওকে, সবাই একটু জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার কথা মনে হয় খুব সুন্দর করে শুনতে পাচ্ছেন। তো দেখেন, এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। এখন আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব, সে অক্ষরটা হলো এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? জিম। শব্দের শুরুতে এই অক্ষরটা আসলে হবে এই যে, আর পূর্ণরূপে আসলে তো এরকমই আসবে। শব্দের মাঝখানে যদি এই জিম অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে। শব্দের শেষে যদি এই জিম অক্ষরটা আসে তো কেমন আসবে? সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, এরকম আসবে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই জিম অক্ষরটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। জিম,
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। এখন আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা ক্লিয়ার হব। তো এই অক্ষরের নাম কি? শিন। শা শা শব্দ করে উচ্চারণ করবেন, হ্যাঁ, 3 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। শব্দের শুরুতে আসলে ঠিক এই যে 3 দাঁতওয়ালা চিহ্ন, এর উপরে 3টা নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো দেখেন ঠিক এই যে এভাবে, হ্যাঁ, ওকে, এই যে দেখেন। আর শব্দের শেষে যদি আসে তো দেখেন এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো। ঠিক আছে, সবাই প্লিজ জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন শিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু চলে যাচ্ছেন, 10টা 6 বেজে গেছে। এরপরে কিন্তু উস্তাদরা আপনাদের পড়া নিবেন, অল্প সময়ের ভিতরে উস্তাদরা কিন্তু পড়া নিবেন। ঠিক আছে, একেবারে অল্প সময়ের ভিতরে, সর্বোচ্চ 5 মিনিট এর ভিতরে উস্তাদরা কিন্তু পড়া নিবেন। আর যারা এখনো পর্যন্ত হাজিরাটা দেন নাই, তো তাদের জন্য সর্বশেষ হাজিরা দেওয়ার একটা সুযোগ দিচ্ছি, সর্বশেষ একেবার আজকের ক্লাসে। এরপরে আর হাজিরা দিতে পারবেন না কিন্তু। ওকে, আমি হাজিরার লিঙ্কটা দিয়ে দিয়েছি, যারা হাজিরা দেন না একটু দ্রুত দিয়ে দেন, এরপরে আর হাজিরা দিতে পারবেন না কিন্তু। তো যাই হোক, এখন সর্বশেষ আমরা আজকে যে অক্ষরটা এখন ক্লিয়ার হব, এই যে ইয়া, এই অক্ষরের নাম কি? ইয়া। আর এই অক্ষর শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে এক দাগ, এর নিচে 2 নোক্তা, এক দাগের নিচেই 2 নোক্তা। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, ওকে, এরপরে শব্দের মাঝখানে যদি আসে তো দেখেন এই যে এক দাগের নিচে এই যে 2 নোক্তা। শব্দের শেষে যদি আসে তো দেখেন এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম ইয়াও আসতে পারে। ওকে, প্লিজ সবাই একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লিখে ফেলেন। সবাই জোরে জোরে পড়েন আর আনমিউট হয়ে লেখেন। ইয়া, ইয়া, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো যাই হোক, এখন আপু এবং ভাইয়া আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস করবেন। এই যে আজকে এই যে কত এই মুহূর্তে 69 জন আছেন, হ্যাঁ 69 68 জন। তো এখন কথা হলো প্রত্যেক দিন আপনারা ক্লাস করেন, এই এক সপ্তাহ আপনারা একটু কষ্ট করেন, আমি দেখবো কালকে কতজন আসতে পারেন। তো এখন আরেকটা কথা হলো, আপনাদের এই যে
10 আর 3 13টা অক্ষর শেখানো হয়েছে। আপনি আজকে থেকে শুরু করে আগামীকাল দুপুর পর্যন্ত আপনি আপনার মোবাইলে ভিডিও করবেন। ভিডিও করে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নাম্বার দিয়ে দেব, ওই নাম্বারে আপনারা ভিডিও পাঠাবেন, ঠিক আছে? এবং ওই ভিডিওটা আমাদের উস্তাদরা দেখবেন, দেখে আপনাদের ওটা সংশোধন করে দিবেন, ঠিক আছে? তো দেখেন আপনি কি পাচ্ছেন, ক্লাস পাচ্ছেন, ক্লাসে আবার উস্তাদরা আলাদাভাবে পড়া নিচ্ছে, আবার আলাদাভাবে ভিডিও পাঠাবেন, সে ভিডিওটা দেখে আপনার কি করবে, আপনার সংশোধন করে দেবে ইনশাআল্লাহ। এবার আমরা সবাই শিখবো সহিভাবে, শিখবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তো যাই হোক, ভিডিও করবেন কিভাবে, ডাইরেক্ট এরকম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুর রহমান, কোরআনের পাঠশালার 59তম ব্যাচের স্টুডেন্ট। আমি উস্তাদ আমাদের প্রথম ক্লাসে যেটা পড়িয়েছে আমরা সেটা এখন উস্তাদকে শোনাবো। আমি উস্তাদকে বলবো, উস্তাদ আপনি অবশ্যই আমার এই পড়াটা শুনবেন, শুনে আপনি রিপ্লাই দিবেন, ঠিক আছে? এবার আপনি যা পড়া দেওয়া থাকবে সেই বইগুলো পড়ে আপনি ওই ভিডিওটা আমাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ইনশাআল্লাহ। কোন নাম্বার? নাম্বারটা আমরা একটু পরে ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর উস্তাদরা এখন পড়া নিবেন ইনশাআল্লাহ, ওকে? আর আমি দেখবো কে কে নিয়মিত ক্লাস করে। আমি সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবাইকে কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখেন 59তম যে ব্যাচের গ্রুপে রয়েছেন আপনি, ওই জায়গায় কেবলমাত্র আপনাদের যে লিঙ্কটা গিয়েছে, সর্বশেষ যে লিঙ্কটা, ওই লিঙ্কে ক্লিক করে এক্ষুনি আপনারা কি করেন, ক্লাসে উস্তাদের কাছে পড়াশোনাতে যান। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।